সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান বলছে যে তারা আগেই জানতো এই সফরের কথা এবং বলছে যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এবং সংযুক্ত আমিরাতকে এটার জন্য জবাবদিহি করতে হবে। কি ভয়ঙ্কর তথ্য দেখেন, ইরান যুদ্ধের সময় গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই কথা প্রকাশ্যে আসেনি, আমিরাত এটাকে প্রত্যাখ্যান করছে, কিন্তু তেহরান বলছে যে তারা আগেই জানতো এই সফরের কথা এবং বলছে যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এবং সংযুক্ত আমিরাতকে এটার জন্য জবাবদিহি করতে হবে। বোঝেন আজকে এই যে আরব দেশগুলোর এই অবস্থা কেন? এই অবস্থার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে অনৈক্য এবং গোপনে তারা ওই ইসরায়েলের সাথে আপোষ করে, আমেরিকার সঙ্গে কথা বলে এবং বলা যায় যে সৌদি আরব যেমন আমিরাতও তেমন ইরানের ক্ষতি করার জন্য তারা গোপনে গোপনে তৎপরতা চালায়। এই আরব দেশগুলোর অনৈক্যের কারণে আজকে টোটাল আরব বিশ্ব মানে তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা ক্ষমতাহীন এবং ইসরায়েলের কাছে নতজানু হয়ে বসে আছে। খবর হচ্ছে এই বিবিসি এটি প্রকাশ করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাত গোপনে সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মানে ওই আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বৈঠক ঐতিহাসিক সাফল্য বয়ে এনেছে বলে জানিয়েছেন নেতানিয়াহুর কার্যালয়। তবে এর কিছুক্ষণ পরেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন এই সফরের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে এটিও তারা জোর দিয়ে বলেছে যে দুই দেশের মধ্যকার সম্পর্ক কোনো অনানুষ্ঠানিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে আসবে এরকম না, আনুষ্ঠানিক সফর হবে, সেটাই বলছেন। যুদ্ধ চলার সময় ইরান সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করেছিল এবং সর্বশেষ হামলাটি হয়েছিল কিছুদিন আগে ফুজাইরাতে, যেখানে পেট্রোলিয়াম কমপ্লেক্স যেটা বলা হয় তেল উৎপাদন যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং আগুন ধরে গিয়েছিল। সেই খবরে অনেকে বিস্মিত হয়েছিল যে যুদ্ধ বন্ধের পর বা যুদ্ধবিরতির সময় কেন ইরান এরকম হামলা চালালো। তাহলে বোঝা যাচ্ছে যে এর আগে হয়তো এরকম কিছু ঘটনা ঘটেছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমিরাত সফর করেছেন। বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তেহরান বারবার সমালোচনা করে আসছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন নেতানিয়াহু প্রকাশ্যে সেটাই ফাঁস করেছেন যেটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই দেশটির নেতাদের জানিয়েছিল। তাহলে বোঝেন যে এই সফরটা কিন্তু আমিরাত গোপন রাখতে পারেনি, তেহরান আগেই জানতো এবং আজকে নেতানিয়াহুর কার্যালয় আনুষ্ঠানিকভাবে বলল। কত বড় বিশ্বাসঘাতক এই আমিরাত বা এই আরব শাসকরা। চিন্তা করেন যে যেহেতু আমিরাতে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, সুতরাং এই সুযোগকে তারা তখন ইসরায়েলের সাথেও হাত মিলাইছে যে প্রয়োজনে সবাই মিলে ইরানের বিরুদ্ধে লড়বে।